ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই আল্লাহ তাআলা রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবেন। যারা সীমা লঙ্ঘন করেছে তাদেরকে জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিক্ষেপ করে দিবেন। লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘন করেছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। লাবিতিনা ফিহা আহকাবা, তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে। সেখানে শুরু আছে আর শেষ নাই, সেখানে শুরু হবে আর শেষ হবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেই জায়গার মধ্যে কোনো ঠান্ডা পানির কোনো ব্যবস্থা হয় না এবং ওই জায়গা ঠান্ডা শীতের কোনো পানি পাবে না। হাহাকার করবে, চিৎকার করে বলবে। যখন পানি চাবে পরে তাকে গরম পানি দেওয়া হবে। যখন গরম পানি দেওয়া হবে সমস্ত নারী বুড়িগুলো পায়খানা ময়লা রাস্তা দিয়ে সবগুলো বের হয়ে যাবে। এরপরে বলবে, আয় আল্লাহ, আমি ঠান্ডা পানি চেয়েছি, আপনি আমাকে একটু ঠান্ডা পানি দেন। চিৎকার করবে। ফেরেশতারা বলবে, আল্লাহ, তোমার বান্দারা জাহান্নামের আযাব সহ্য করতে পারে না। আল্লাহ তো আর্তনাদ করছে, জাহান্নামের আযাব তারা সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ডাকতে থাকবে। ফেরেশতাদেরকে বলবে তাদের যে কর্মের ফলগুলো তারা যেগুলো প্রাপ্য তাদেরকে দেওয়া হোক। তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের কর্মের প্রাপ্যগুলো দিবেন। সামনের আয়াতে বলে দিচ্ছে, ইল্লা হামিমা ওয়া সাকা, তারা সেখানে কোনো ঠান্ডা পানি পাবে না, উত্তপ্ত গরম পানি থেকে দেওয়া হবে এবং পুষ দেওয়া হবে। সমস্ত শরীর থেকে পচে গলে রক্তগুলো সবগুলো পুজে পরিণত হয়ে যাবে। তোমার শরীর থেকে রক্তগুলো পচে পচে পুজ হবে। সেই পুজগুলো আবার খেতে দেওয়া হবে, কিন্তু খিদার যন্ত্রণায় সেই পুজগুলো খাইতে বাধ্য থাকবে। বলেন নাউজুবিল্লাহ। অযথা সময়কে নষ্ট করেছ। এরপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে ধরবে। তখন আর বাঁচার রাস্তা থাকবে না, কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তখন শক্ত করে ধরবে, এমনভাবে ধরবে যে এমন শক্তভাবে ধরবে মানুষ ওখান থেকে পিছে হওয়ার মতন কোনো সুযোগ তার কাছে আর থাকবে না। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা আর-রাহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, ইয়াওমা ইয়াকুমু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহু আর-রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহু আকবার। জাহান্নামের কি আযাব! যখন আমার নামটা হালকা হবে, যখন আমার নামটা খালি হবে, জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা,
যখন আমলনামাটা শূন্য হবে, যখন আমলনামার হিসাব হবে, যখন আমলনামাটা তার হাতের মধ্যে দেওয়া হবে, হাতটাকে বাম দিক থেকে নিয়ে পেটটা ফেলে এরপরে পেটের ভিতর থেকে হাতটা বের করে বাম হাতের মধ্যে আমলনামা দিবে। আর আমলনামা যখন হাতের মধ্যে দেবে তখন ওই অবস্থায় আপনার আমার কি পরিণতি হবে? আমার যে কর্ম, এই কর্মের কারণে অবস্থা খুব বড় হবে, অবস্থা খুব খারাপ হবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সেই দিন সিংহায় যখন খুদা হবে, ফেরেশতারা তার রবের নিকট সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে, তার রবের নিকট সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। তখন তারা সব আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে। আর উপস্থিত হয়ে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। কিন্তু ওই সময় ইয়া নাফসি ইয়া নাফসি কোনো কাজে আসবে না। আমলনামা খারাপ হওয়ার কারণে দূর অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাজরের মধ্যে বলে দেয়, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা। তখন জমিন চূড়ান্ত অবস্থায় ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, খান খান হয়ে যাবে। জমিনকে শেষ করে দেওয়া হবে। রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। ফেরেশতারা তখন আল্লাহর দরবারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। লাল ফেরেশতারা তখন দাঁড়িয়ে যাবে। রাব্বুকা ইয়াওমাইযিন বিজাহান্নাম। তখন জাহান্নামকে তাদের সামনে উপস্থিত করা হবে। ইয়াওমাইন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। মানুষ তখন স্মরণ করতে থাকবে, তার রবকে, তার প্রভুকে স্মরণ করতে থাকবে, কিন্তু ওই স্মরণ করার কোনো কাজে আর আসবে না। মানুষ ওই অবস্থা দেখে তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে স্মরণ করবে, পিছনের কথাগুলোকে সব বলে দেবে। ওই মুহূর্তে জাহান্নামের ভয়াবহ দেখে আল্লাহকে স্মরণ করবে। ওই স্মরণ আর কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। তখন তারা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। তারা বলবে, আমাদের হায়াতে যদি আমরা কিছু পাঠাইতাম। ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ। ওই সময় তাদেরকে আযাব দেওয়া হবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে, কঠিন পরিণতি হবে, কঠিন থেকে কঠিন শাস্তি দেবে। ওই আযাব দেখে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকবে। জিলজালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লা ইয়াওমাইযিন তুহাদ্দিথু আখবারাহা বিআন্না
জিলজালাহা, যখন জমিটা কম্পনে কম্পিত হবে, তখন জমিন থেকে যা কিছু আছে সবগুলোকে বের করে দেবে। তখন মানুষ বলবে হায় হায় হায়, একই উপায় একই হচ্ছে, ব্যাপার কি? তখন তার বৃত্তান্ত সব বর্ণনা করতে থাকবে। কারণ তার প্রভু আদেশ করেছে, এই প্রভু আদেশ করার কারণে তার বৃত্তান্ত বর্ণনা করে থাকবে। সেদিন মানুষ তার আমল নামাগুলো সব দেখতে পারবে। যত ভালো আমলগুলো করবে তার যদি যারা পরিমাণ হয়, বালুর কণা পরিমাণ যদি তার আমলটা হয়, কিন্তু সে আমলটা দেখতে পারবে। এবং যারা পরিমাণ যদি তার খারাপ আমল হয়, সেগুলো সে দেখতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কারিয়ার মধ্যে বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কারিয়ার মধ্যে জাহান্নামের সম্পর্কে বৃত্তান্ত বর্ণনা দিয়ে বলেন, আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। তারা প্রশ্ন করবে, হাওিয়া কি জিনিস? ওমা আদরাকা মা হিয়া, তুমি হাওিয়া সম্পর্কে কি তুমি জানো? নারুন হামিয়া, তা হলো জাহান্নামের প্রজ্বলিত আগুন। যেই জাহান্নামের আগুনে জ্বলতে হবে, উত্তপ্ত আগুন, জাহান্নামের ভয়াবহ আগুন। কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা, কখনো নয়, অচিরেই তাদেরকে হুতামার মধ্যে নিক্ষেপ করা হবে। আর হুতামা কি? হুতামা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? নারুল্লাহিল মুকাদা, তা হলো জাহান্নামের প্রজ্বলিত আগুন, কষ্টদায়ক আযাব। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এবং যারা সীমা লঙ্ঘন করেছে তাদেরকে সেখানে আযাব দেওয়া হবে। ইন্না আলাইহিম মুসাদা, তাদেরকে বেঁধে দেওয়া হবে। ফি আমাদিন মুমাদ্দাদা, লম্বা লম্বা খুঁটির মধ্যে তাদেরকে বেঁধে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে বলেছেন, এরপরে আমরা কি সতর্ক হব না? জাহান্নামের কতগুলো বর্ণনা দিয়েছেন, এতগুলো বর্ণনা দেওয়ার পরেও আমরা কিন্তু ভয় আমাদের মধ্যে ফিট হয় না, আমরা ভয় করি না। যদি আমাদের মধ্যে ভয় হতো, কিন্তু আমরা জাহান্নামের কথাকে যদি স্মরণ করতাম, জাহান্নামের ভয় যদি আমাদের অন্তরের মধ্যে থাকতো, জাহান্নামের ভয় যদি আমরা অন্তরের মধ্যে ফিট করতাম, আল্লাহ রাব্বুল আলামিনকে এক মুহূর্ত ভুলে থাকার কোনো সুযোগ আমাদের মধ্যে ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে রয়েছে,
আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে স্মরণ থেকে আমরা অনেক দূরে রয়েছি, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এমন কঠিন অবস্থা হবে যা মানুষ কল্পনার বাইরে চলে যাবে। মানুষের কল্পনার বাইরে চলে যাবে, তখন আফসোস করবে আর মালিককে ডাকতে থাকবে। সেই ডাকার মধ্যে কোনো লাভ হবে না, তখন কান্নাকাটি করতে থাকবে, চিৎকার করবে, চেঁচামেচি করবে, কিন্তু ওই চেঁচামেচির ফল কোনো ভালো হবে না। আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে, আর আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ডাকতে থাকবে। আল্লাহ সেই দিন যদি বান্দাকে না মাফ করে, তবে কিয়ামতের ময়দানটা হবে ভয়ানক, অনেক কঠিন হয়ে দাঁড়াবে। যে ব্যক্তি দৈনিক 20 বার মৃত্যুর কথাকে স্মরণ করবে, মৃত্যুর আগে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মৃত্যুর ভয় তার অন্তরের মধ্যে ফিট করে দেবে। যদি তার আমলে কোনো ত্রুটি হয়, তার আমলের মধ্যে যদি কোনো ঘাটতি হয়, তারপরে যদি সে দৈনিক 20 বার যদি মৃত্যুর কথাকে স্মরণ করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই 20 বার মৃত্যুর কথা জপার কারণে, মৃত্যুর কথা স্মরণ করার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মৃত্যুর ভয় অন্তরের মধ্যে ফিট করে দেবে। আর যখন মৃত্যুর ভয় অন্তরের মধ্যে ফিট করে দেবে, মৃত্যুর সময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার জবান থেকে বের করে দেবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে বলে, এই শোনো, জাহান্নামটা কত ভয়ানক, কত কষ্ট। যদি এই কথা তোমরা জানতা, দুনিয়ার সবগুলো ফেলে, ব্যবসা বাণিজ্য, বিবি বাচ্চা সবগুলো ফেলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে থাকতাম। আমি তোমাদেরকে জাহান্নামের কষ্ট সম্পর্কে সূরাতুল ইয়াসিনের মধ্যে জানাই নাই। হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা কি বলেন? হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। এই হলো সেই জাহান্নাম, ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহু আকবার। আল্লাহ, তখন জবানকে বন্ধ করে দেওয়া হবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তখন হাত কথা বলবে, পা কথা বলবে, জবানকে বন্ধ করে দেওয়া হবে। কিয়ামতের ময়দান বড় কঠিন ময়দান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জবান তালা লাগাই দেবে, ওই জবান থেকে আর কথা বলতে পারবে না। জবান আল্লাহ তাআলা রব্বুল আলামিন বন্ধ করবে। হাত তখন আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, আরে পা আমার বিরুদ্ধে সাক্ষী দেবে।
أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال بيت النفقتين 40 قالوا يا أبا هريرة 40 يوما قال بيت قال 40 سنة قال بيت قال 40 شهرا قال بيت وقيل كل شيء من الإنسان আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে এক থেকে আরেক উপর পার্থক্য হলো 40 দিনের ব্যবধান সাহাবীরা জিজ্ঞেস করলো ইয়া আবু হুরায়রা এক থেকে আরেক ব্যবধান কতদিন 40 দিন কলা ঋতু আবু হুরায়রা বলল আমি জানি না কলা 40 সানাতান তখন বলল কি তাহলে 40 মাস তখন কলা ঋতু আবু হুরায়রা বলল আমি জানি না কলা 40 শাহরান তখন বলল 40 মাস কলা ঋতু তখন আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলল আমি জানি না তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন এত তুই ব্যবধান যখন সিংহায় ফোঁদা হবে তখন সবগুলো শেষ হয়ে যাবে তখন সবগুলো দুঃশ্বাস হয়ে যাবে তখন আর কিছু থাকবে না সব তামা হয়ে বন্ধ হয়ে যাবে এরপরে শুধু মানুষের মেরুদণ্ড না থাকবে ওই মেরুদণ্ড দিয়া এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় পৃথিবীকে মানুষকে সবসময় আবার করবেন এর আগে সবগুলো ধ্বংস হয়ে যাবে ওরে কিয়ামত কঠিন মানুষ কখনো সেই ভাবনা তাদের মধ্যে কল্পনাও নাই চিন্তাও নাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরেকটি হাদিসের মধ্যে বলেন ক্বালা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم حُزِبَتِ النَّارُ بِالشَّهَوَاتِ জাহান্নাম কে আনন্দ উল্লাস বেষ্টন করে রেখে দেওয়া হয়েছে আজকে যদি আমরা তাকাই ঢাকার দিকে তাকান কাল বৈশাখীর সময় একটা জ্বর হয় তার থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেছে কিন্তু ওই বৈশাখী পয়লা বৈশাখী পালন করে আরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে জানাই দিয়েছে ওরে শোনো ভালো করে খেয়াল করে শোনো জাহান্নামটা আনন্দ উল্লাস দ্বারা ভরপুর এই জন্য দেখো পয়লা বৈশাখী ঢাকার দিকে তাকাই দেখো সারা বাংলাদেশে দেখো পান্তাভাত আর ইলিশ মাছ দিয়ে তারা অবাধে মেলামেশা করছে জেনা করছে ঠিক কিনা কথা বলে আর কথা না ঠিক না আমি বেঠিক কথা বললাম আপনাকে পয়লা বৈশাখ সমর্থন করেন কথা বলেন সমর্থন করেন আচ্ছা বলেন তো আল্লাহর বিধানকে কে কে বিশ্বাস করেন হাত তুলুন তো আচ্ছা আল্লাহর বিধান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেটাকে হারাম বলেছে সেটাকে আপনার হারাম বলে কি মানেন কথা বলেন মানেন যদি আল্লাহ তাআলা যে বিধানকে হারাম করেছে ওইটাকে যদি কেউ মানা এক জিনিস না মানা আরেক জিনিস যেরকম নামাজ না পড়লে গুনাহগার হয় কথা বলেন নামাজ না পড়লে গুনাহ হবে যদি কেউ নামাজ না পড়ে তাহলে গুনাহ হবে আর যদি কেউ নামাজকে অস্বীকার করে তাহলে কাফের হবে দুটো ভিন্ন জিনিস নামাজ পড়ে নাই সে গুনাহ করছে আল্লাহ তাকে শাস্তি দেবে কিন্তু অস্বীকার করলে চিরদিন জীবনের জন্য বিনা হিসাবে তাকে জাহান্নামে দিবে কিন্তু যদি নামাজ স্বীকার করে যে আল্লাহর বিধান কিন্তু পালন করে না তাহলে গুনাহ হবে গুনাহের জন্য শাস্তি পাবে ঠিক আল্লাহর বিধান যেটা সেটা বিশ্বাস করতে হবে যেটা হারাম করেছে সেটা যদি পূর্ণ বিশ্বাস আস্থা না থাকে তাহলে ঈমান থাকবে না ঈমান থাকবে না এই যে পয়লা বৈশাখ পালন করতেছে অবাধে মেলামেশা করছে সম্পূর্ণ নামাজ এবং
এইটা সমর্থন করে অনেকে চলছে। ওলামায়ে কেরাম সকলকে বিশ্বাস করে এরপরে সেগুলা করছে, কিন্তু জাহান্নামের ভয়ে আমাদের মধ্যে নাই। আরে সাধারণ মানুষ তো গুনার কাজ করে, আমরা যে আলেম আমাদের মধ্যে তো সেই ভয় নাই। দুনিয়ার ভয়ে পড়ে, দুনিয়া চাকচিক্য ক্ষমতার লোভে পড়ে আমরা তো আলেম না, হারাম কাছে কাজের মধ্যে জড়িত হয়ে পড়েছি, ঠিক কিনা? কথা বলেন। আজকে ইতিহাসের মধ্যে বাইতুল মুকাররম জন্ম লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত বেপর্দা কোন নারী সেইখানে কোন দুঃসাহস দেখায় নাই। আজকে আমরা আলেমরা বেপর্দা নারীদেরকে নিয়ে বাইতুল মুকাররমের সামনে আমরা সমাবেশ করি, এর থেকে লজ্জা আর